এই একটা কথা বলো, তোমার কি রাগ করবে না তো? আবার কি হলো? রাগ করবো কেন? রাগ করার মতন কথা হলে রাগ করবো। না, তুমি অফিস থেকে এলে তো, খাওয়া দাওয়া করলে তো, তোমাকে একটা কথা বলি। সামনে তো পুজো চলে এসছে। হ্যাঁ, তো কি করবো, এখনো অনেক বাকি। না না, অনেক বাকি না। দেখো সবাইও কেনাকাটি করছে, তো তো তোমাকে একটা কথা বলছি। তো সবাই শাড়ি টাড়ি কেনাকাটি করছে। তো দেখো, তুমি জানো আমার গরদের শাড়িটা নষ্ট হয়ে গেছে। তো এবার গরদের শাড়ি কিনবো। তো গরদের শাড়িটার তো দাম অনেক। তো তুমি আমাকে দাও না, টাকা দাও না। টাকা দেবো মানে? টাকা। আমার কাছে টাকা পয়সা একদম নেই, জানো না কিরকম খরচা হয় আমার। বাবা, তোমার কাছে টাকা চাওয়ার নাম করলে তুমি ওরকম করো কেন? লক্ষ্মী, টাকা দাও না গো। তুমি নিজে চাকরি করো, তারপর আবার আমার কাছে কেন টাকা চাইছো? অষ্টমীর শাড়ি সবসময় বরের টাকাতে পড়তে হয়। কে বলেছে এগুলো? হ্যাঁ, এটা সবাই জানে। তো এরপরে ছেলেরাও সবাই বলবে, বরেরা, যে নবমীর জামা প্যান্ট বইয়ের পয়সায় পড়তে হয়। তো সেটা তো আমি এমনিই তোমাকে দিই, কিনে দিই। তো আমি তো প্রতি বছর অষ্টমী দেওয়ার শাড়ি তোমার টাকাতেই পরি। দিতে দাও না গো। সে ঠিক আছে, সে আমার যখন দেবার হবে আমি দেবো, না না, যদি পারি। আমি আমার কাছে দেখে এই এসছি। মুহূর্তে কোনো টাকা নেই। তুমি দেখে আসলে তো হবে না, আমার আমার সঙ্গে বেরিয়ে যাবে। বড়দের শাড়ি দেখে এসছি। না না, ক পয়সা? এই 7,000 টাকা দাম। আরে বাপ রে বাপ, 7,000 টাকা দাও, তুমি আমাকে 5,000 টাকা দাও। আমার বুকে ব্যথা করছে। 5,000 টাকা একসঙ্গে কতদিন দেখিনি। বাবা ওরকম করছো কেন? 5,000 টাকা দাও না। বেশি চাইছি না, আমি তো 5,000 টাকা চাইছি। না না, দিতে পারবো না, আমার অনেক খরচা হয়। বাপ রে বাপ, তুই সংসারের খরচা কম। বাবা ওরকম করছো কেন? লক্ষ্মী, 5,000 টাকা চাইছি, বেশি টাকা চাইছি না। বাবা আগে তো তোমার পকেট থেকে কত কিছু ঝাড়তে পারতাম। এই এটিএম এই হায় রে কপাল, নিজে চাকরি করে আবার আমার পকেট থেকে পয়সা ছাড়ার ধান্দা। বরের টাকা চুরি করা একটা জন্মগত অধিকার। হ্যাঁ হ্যাঁ, তো বেকার বউদের জন্য। না, বেকার হোক আর সকার হোক, ও যাই হোক। যাও তো, মাথা খারাপ করো না। দাও না গো। না, আমি এখন দিতে পারবো না। তুমি এরকম কেন করছো? আমার কাছে টাকা পয়সা খুব চাপ। তুমি দেখো না সংসারের কত খরচা আছে। সংসারের খরচা কি? সেটা তো আমিও দিই। তোমার দেওয়া তো ওই রকমই, জানো, খবর নাও কখনো যে সারা মাসে কত খরচা হয়? দেখো তুমি আমাকে 5,000 টাকা দেবে, ব্যাস, আর আমি কিছু জানি না। এটা আমার অধিকার, মৌলিক অধিকার। না না, মৌলিক অধিকার আর যৌগিক অধিকারের দরকার নেই, আমি দিতে পারবো না। একটা শর্ত বলি। কিসের শর্ত? কোনো শর্ত বর্ত দেওয়ার জন্য নেই। সঠিক উত্তর দিতে পারো তাহলে তোমাকে দিতে হবে না। যদি উত্তর ভুল দাও তাহলে তুমি 5,000 টাকা ইনস্ট্যান্ট দেবে। মানে গুগল পে করো আর যা এটিএম পে করো, যেটাই করো না কেন। তুমি বলো সঠিক উত্তর দিতে, তুমি তো সবাইতে না কি বলে সঠিক উত্তর দিলেও দিতে হবে না, না দিতে পারলেও দিতে হবে না। না না, যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে দিতে হবে না, আর যদি ভুল উত্তর দাও তাহলে দিতে হবে না। তাহলে দিতে হবে। ও, তাহলে দিতে হবে। হ্যাঁ, যদি সঠিক উত্তর দাও তাহলে দিতে হবে না, আর যদি ভুল উত্তর দাও তাহলে দিতে হবে। ঠিক আছে, দেখি কি প্রশ্নের উত্তর বলো তাহলে। 1,000 টাকায় কটা শূন্য থাকে? এ তো খুব সহজ প্রশ্ন। বলো, সহজ ভেবে বলো, কঠিন প্রশ্ন করো তাহলে। আমি সহজ প্রশ্ন। 1,000 টাকায় কটা শূন্য থাকে সেটা একটা বাচ্চা, তো আমার ছেলে মেয়েকে জিজ্ঞেস করলে ওরা হাসবে। হ্যাঁ, তো তোমাকে আমি সহজ প্রশ্ন করলাম, তুমি এই উত্তরটা দিয়ে দাও না। 1,000 টাকা কটা? আবার 3টে। ঠিক করে বলেছে তো? হ্যাঁ। লক কি যায়? লক আবার কি? দাঁড়াও, তোমাকে বলছি। তুমি যখন বললে 1,000 টাকায় 3টে শূন্য, দেখো 500 টাকা দুটো নোট, কটা শূন্য? দুটো শূন্য, দুটো শূন্য। তার মানে তুমি আমাকে কি বলতে চাইছো? তুমি দুটো 500 টাকা এদিকে বললে 1,000 টাকা আর দুটো 500 টাকার নোট। এই যে দুটো 500 টাকা, দুটো শূন্য দুটো শূন্য, হলো 1,000 টাকা। এখন তো 1,000 টাকার নোট বন্ধ, তো 500 টাকা দুটো শূন্য মানে 4টে শূন্য। তুমি বলেছিলে 1,000 টাকা 3টে শূন্য, তার মানে রং আনসার। খালি ভুলভাল কথা। আমাকে বললো 1,000 টাকায় কটা শূন্য, আমার হয়ে গেল 500 টাকা। দাও। এবার তুমি 100 টাকার নোট 10 খানা নিয়ে আসবে। এরপর আমি যদি বলি 4টে শূন্য, 1,000 টাকায়। এখন তো 1,000 টাকা দাও, হেরে গেছো এবারে। ঠিক আছে, দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দেবো। যাও, এখনই করো।
করো, গুগল পে করে দেবো। গুগল পে এখনই ইনস্ট্যান্ট করো, সামনে সামনে করো, তাড়াতাড়ি করো। কত, 1000 টাকা তো? 1000 টাকা, 1000 টাকা না, 5000 টাকা, 5000 টাকা। দাও দেখে নাও। 5000 টাকা সন্ধেবেলা এসে আমার চুনা লাগিয়ে দিল। লক্ষ্মী ছেলে, লক্ষ্মী ছেলে। এই তো মৌলিক অধিকার দিয়ে দিলে, থ্যাংক ইউ। এই না হলো আমার বর। এইভাবে বড়দের কাছ থেকে মৌলিক অধিকার আদায় করবে, সে চাকরিওয়ালা বউ হোক বা কি বলে ঘরোয়া। বোকা বানিয়ে না, এটা কিন্তু একদম বোকা বানানো হলো না, একদম না, বোকা বানানো না। আমাদের ভিডিওটা যদি এইভাবে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আমি কিন্তু একদম বোকা বানাইনি, আমাকে বললে নাকি আমি বোকা বানিয়েছি। তোমরাই বলো। তোমরা বল, সত্যি করে বলবে আমি কি বোকা বানিয়েছি? একদম বোকা বানাইনি। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওর সাথে। ধন্যবাদ। ধন্যবাদ।